বিনোদন অঙ্গনে চমকের যেন শেষ নেই। বড় পর্দা থেকে ওটিটি, তারকাদের ব্যক্তিগত জীবনের আলোচনার ঝড় থেকে চলচ্চিত্র অঙ্গনে নতুন সমীকরণ, সব মিলিয়ে শোবিজে এখন টান টান উত্তেজনা। কেউ ফিরছেন স্বস্তি নিয়ে, কেউ আসছেন নতুন মঞ্চে, আবার কেউ তৈরি করছেন রহস্য আর আলোচনার নতুন আবহ। এমন কয়েকটি আলোচিত খবরে সাজানো আজকের টুকরো খবর। ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত ৩ সিনেমা বনলতা এক্সপ্রেস, রাক্ষস ও প্রিন্স এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যে শাকিব খান অভিনীত প্রিন্স ও সিয়াম আহমেদের রাক্ষস আগামী ২১ মে থেকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে দেখা যাবে। এই দুই বিগ বাজেটের সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্মটি। এদিকে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম অভিনীত সুপারহিট বনলতা এক্সপ্রেস ২৪ মে মুক্তি পাচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে। বরাবরই অন্যতম চমক হয়ে ধরা দেয় বিটিভির ঈদ আনন্দ মেলা। তবে এবার যেন অতীতের সব আয়োজন ছাপিয়ে যাওয়ার পালা। কিংবদন্তি রুনা লায়লা থেকে হাজির ছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করলেন অভিনেতা আফরান নিশো। নানা পরিবেশনায় আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ, বেবি নাজনীন, পরিমণি, সাবিলা নূর, ন্যান্সি, ইমরান, কেয়া পায়েল, খায়রুল বাশার সহ অনেকেই। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৮ মে কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা। একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মোনার হোসেন ডিপজল নেতৃত্বাধীন পরিষদের মেয়াদ শেষ হয়েছে। নতুন নেতৃত্বে কে আসছেন তা নিয়ে চলছে আলোচনা। সামাজিক মাধ্যমে রহস্যময় অ্যালন অ্যান্ড লোনলি পোস্ট দিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তোলার পর অবশেষে মুখ খুলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। ভাইরাল হওয়া ওই পোস্ট দেখে ভক্তদের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা সালমা খানও। সালমান জানান, তার মা ফোন করে জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে। পরে অভিনেতা স্পষ্ট করেন, পোস্টটি তার ব্যক্তিগত হতাশা বা একাকিত্ব নিয়ে ছিল না, বরং তিনি বোঝাতে চেয়েছেন কখনো কখনো মানুষ ইচ্ছে করে কিছুটা একা সময় কাটাতে চায়। বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা না করতে ভক্তদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। দীর্ঘ ৮ বছরের আইনি লড়াই শেষে স্বস্তি ফিরেছে কলম্বিয়ান পপ তারকা শাকিরার জীবনে। স্পেনের উচ্চ আদালত তাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়ে রাষ্ট্রীয় কোষাগারকে প্রায় ৭৬৫ কোটি টাকা সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে ২০১১ সালে শাকিরা স্পেনে করযোগ্য সময়সীমা অনুযায়ী ১৮৩ দিন নয়, মাত্র ১৬৩ দিন অবস্থান করেছিলেন। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও জরিমানা অবৈধ। রায়ের পর শাকিরা বলেন, গত ৮ বছর ধরে তার সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হয়েছে। এ মানসিক চাপ তার পরিবার ও স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলেছে। শোবিজ অঙ্গনের আরও সব আলোচিত খবর, তারকাদের নতুন চমক আর পর্দার আড়ালে গল্প নিয়ে আবারও ফিরে আসবো টুকরো খবরের আগামী পর্বে। বিনোদন দুনিয়ার ছোট বড় সব আপডেট পেতে স্টার এন্টারটেইনমেন্টের সঙ্গেই থাকুন।